মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মুমিন, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই যে রোজা আমাদের উপরে ফরজ করা হয়েছে, এই রোজাটাকে আমরা কিভাবে উদযাপন করব, কিভাবে এই রোজাকে আমরা সেলিব্রেট করব। আমরা যদি সকাল থেকে দুপুর পর্যন্ত, বিকেল পর্যন্ত কিংবা সন্ধ্যা পর্যন্ত বা আরও বেশি টাইম যদি না খেয়ে থাকি, তাহলে আসলে এটা শুধু একটা না খাওয়াই হবে। কিন্তু এটাকে রোজা হিসাবে আমরা কিভাবে গণ্য করতে পারি, অর্থাৎ রমজানকে আমরা কিভাবে, প্রথমত কাজ হচ্ছে যে রোজা হিসাবে আমরা কিভাবে গণ্য করতে পারি। আমরা জানি যে আমরা সাহারি খাই ঠিক সুবহে সাদিকের আগ মুহূর্তে, এবং তারপরে একেবারে সূর্য অস্তের পরে আমরা ইফতার করি এবং রোজা ভঙ্গ করি। এভাবে আমরা একটি দিন রমজানের জন্য অতিবাহিত করি। কিন্তু এই রমজানকে সঠিকভাবে সেলিব্রেট করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের যে বিশেষ দিকগুলোকে আমাদের মাঝে উল্লেখ করেছেন, সেই দিকগুলোকে যদি আমরা মাথায় রেখে রোজা রাখি, তাহলে আমাদের রোজা আরও সুন্দর হবে, আমরা আমাদের রোজাকে আরও সুন্দরভাবে উদযাপন করতে পারি। আর তা হলো, প্রথম কাজ হচ্ছে বেশি বেশি ইবাদত বন্দেগী করা। রমজানকে সেলিব্রেট করতে হলে রমজানের মূল গুরুত্ব, এটাকে আমরা অনুধাবন করে এই রমজান মাসে বেশি বেশি আমরা ইবাদত বন্দেগীতে কাটাবো। আমার নামাজ, আমার সিয়াম, আমার দান সদকা, এমনকি আমরা যখন ছোট বাচ্চাদের এই রমজান মাসে কিছু জামা কাপড়ও কিনে দিই, সেটাও কিন্তু এই রমজানের একটা সুন্দর উদযাপন। আমরা যাদের সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী একজন রোজাদার ব্যক্তিকে আমি যদি ইফতার করাই, এটাও আমার রমজানকে উদযাপন করা হবে। সো মূল কথা হচ্ছে রমজানের প্রত্যেকটি সময় যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে আমাদের জিহ্বাকে, আমরা যেন নিজেদেরকে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে থাকি। শুধুমাত্র রোজা নামাজের মধ্যেই যে ইবাদত, একেবারে এটার মধ্যেই যে ইবাদত আছে শুধু সেরকম না, এছাড়াও প্রত্যেকটি কাজ যদি আমাদের ইবাদতের নিয়ত থাকে, তাহলেই সেটাই আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসাবে কবুল করবেন। আর রমজানকে সেলিব্রেট করা এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য যে এর পুরস্কার তো মহান রব্বুল আলামিন তার নিজের হাতে দেবেন। এই জন্য রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত চাঁদ দেখে যেমন আমরা রমজানকে রোজা রাখব, চাঁদ দেখে আমরা রমজান ভঙ্গ করব। এই যে একটি মাস আমাদের সিয়াম সাধনার মধ্য দিয়ে আমরা অতিবাহিত করব, মূল কথা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের তাকওয়া, তার ভয় যেন আমরা আমাদের অন্তরে নিয়ে আসতে পারি। যদি আল্লাহ রব্বুল আলামিনের তাকওয়া, তার ভয় যদি আমরা এই রমজানে আমাদের মনের ভিতরে নিয়ে আসতে পারি, তাহলে হবে রমজানকে সুন্দরভাবে উদযাপন করা। রমজানকে সুন্দরভাবে উদযাপন করতে গেলে আরেকটি কাজ অবশ্যই আমাদের করতে হবে, সেটি হচ্ছে কোরআন শেখা। কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাসেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। সুতরাং কোরআনকে আমরা যত বেশি পড়ব, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সওয়াবকে বহুগুণে বৃদ্ধি করে দেবেন। তাই আসুন, রমজানকে উদযাপন করতে হলে আমরা সুন্দরভাবে রোজার যে ঈমান এবং ইহতিসাবের সাথে যে রোজা রাখা, সেই ঈমান এবং ইহতিসাবের সাথে যেন আমরা রোজা রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানকে সেলিব্রেট করার তৌফিক দান করুন, যাতে আমরা সুন্দরভাবে রোজা রেখে মহান রব্বুল আলামিনের পুরস্কার তার নিজ হাতে আমরা নিতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।